আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় হাঁটছো, কোথায় চলছো, ওরে কোথায় যাবা চলিয়া, এ দুনিয়ার মায়ায় পড়ে যেও না তা ভুলিয়া। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানে বলে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ, আসমানে বলে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ, পশু পাখি বলে এক আল্লাহ, মানুষ আমরা বলি এক আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মধ্য দরিয়াবাদ জামে মসজিদ ও হাসপাতাল গেট ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত জামালপুর জেলার ইসলামপুরে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ফরিদুল হক খান দুলাল সাহেব, মাননীয় জাতীয় সংসদ সদস্য জামালপুর 2, বিশেষ মেহমানবিন্দু, আপনাদের সকলের শ্রদ্ধাভাজন, আমারও শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আব্দুল কাদের শেখ, মেয়র ইসলামপুর পৌরসভা, জনাব মোহাম্মদ ফারুক ভাইজান সহ ওনার বন্ধু বান্ধব যারা রয়েছেন, উপস্থিত আমার সম্মুখে দাঁড়িয়ে পাকা মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরা ভাই ও বোনেরা, পর্দার আড়ালের শ্রবণরত মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তামাম জাহানের জন্য রহমত। শুধু পৃথিবীর নবী না, আমার নবী শুধু বিশ্ব নবী না, আকাশের নবী, জমিনের নবী, আরশের নবী, জান্নাতের নবী, জাহান্নাম। এক কথায় আল্লাহর সৃষ্টি জগৎ, আল্লাহ রাব্বুল আলামিন হলো রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব। রবের রুবুবিয়তের ক্ষমতা যতটুকু জায়গার ভিতরে আছে, আমার নবী রহমতের ক্ষমতা ততটুকু জায়গার জন্য আছে। আমার মুসলমান ভাইয়েরা,
আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ মানে চরম প্রশংসিত। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা গোলামি করি আল্লাহর, আমরা প্রশংসা করি আল্লাহর, আমরা জিকির করি, গোলামি করি আল্লাহর, কিন্তু আল্লাহ আমাদের করেন না। আর আমার নবী এমন সৃষ্টি, আল্লাহ প্রশংসা করে, পৃথিবীর সৃষ্টিগুলো প্রশংসা করে। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের দেশে দেখেন সম্মানের ক্ষেত্রে আপনারা মেহর সাহেব কিন্তু ওনার নাম ধরে বলেন না যে আব্দুল কাদের শেখ সাহেব, এটা আব্দুল কাদের সাহেব বলেন না, বলেন মেয়র সাহেব। কি বলেন? সম্মানে মানুষ চলে গেলে বলেন অমুকের বাবা, জেডা, চাচা, ভাই বা অমুকের বাবা বা মেয়র, কমিশনার ইত্যাদি ইত্যাদি। কারণ সম্মানে যখন চলে যায় নাম ধরে ডাকলে কি হয়? অসম্মানী মনে হয়, অসম্মানী মনে হয়। আমাদের দেশে দেখেন স্বভাব আছে, বাড়ির সামনে গিয়ে বলি অমুকের বাবা কি ঘরে আছেন? ঠিক না ঠিক? এটা কিন্তু কোরআন হাদিসের বাইরে না, কোরআন হাদিসের ভিতরের পদ্ধতি। আলহামদুলিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীরে এত শান শওকত ইজ্জত আকা মর্তবা দান করলেন। আদম নবীর আল্লাহ নাম ধরে ডাকলেন ইয়া আদম, নূহ নবীকে আল্লাহ ডাক দিলেন ইয়া নূহ, মুসা কালিমুল্লাহকে আল্লাহ ডাক দিলেন ইয়া মুসা, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ ডাক দিলেন ইয়া ইব্রাহিম। কিন্তু কোরআনে কারিমের ভিতরে আলেম ওলামা আমার ডানের সামনে বামে আছেন, কোন কোথাও দেখাইতে পারবেন না আল্লাহ বলেছেন ইয়া মুহাম্মদ। কোরআনের কোথাও নাই। সমস্ত নবীদেরকে আল্লাহ নাম ধরে ডেকেছেন। আপনার আমার নবীর সম্মানটা হচ্ছে ভিন্ন। আল্লাহু আকবার। আপনার আমার নবীর সম্মান হচ্ছে ভিন্ন। এই জন্য আল্লাহ কোরআনে কারিমের কোথাও নাম ধরে ডাকেন নাই। আল্লাহ ইয়াসিন, মুজাম্মিল, তাসিন ইত্যাদি নাম ধরে আমার নবীকে কোরআনে ডেকেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, নবীর নাম আকাশের ভিতরে আহমদ, জমিনের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের ভিতরে লিখেছেন, আল্লাহ আমার নবীর এত শান শওকত ইজ্জত আকা মর্তবা দান করলেন, এক এক জায়গায় এক একটা নাম দিয়ে আমার নবীকে আল্লাহ সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আকাশের ভিতরে আমার নবীর নাম আহমদ, জমিনের ভিতরে আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের ভিতরে আহমদ, জমিনের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ইনজিল কিতাবের ভাষায় ইব্রানী ভাষা আমার নবীর নাম পারেকলিন, তাওরাত কিতাবের ভাষা আমার নবীর নাম মেজ, জাবুর কিতাবের ভাষা আমার নবীর নাম তব। আকাশের ভিতরে আহমদ, জমিনের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদরাতুল মুনতাহায় নবীর নাম সিফাতুল্লাহ, আরশে আজিমে নবীর নাম মুস্তাফা, লৌহে মাহফুজে নবীর নাম রাসূলুল্লাহ। আরশের ভিতরে উঠে যে কুরসির ভিতরে বসালেন, ওই কুরসির ভিতরে আমার নবীর নাম হচ্ছে হাবিবুল্লাহ। আকাশের ভিতরে আহমদ, জমিনের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রথম আকাশে নবীর নাম ইরতিজা, দ্বিতীয় আকাশে নবীর নাম মুরতাজা, তৃতীয় আকাশে নবীর নাম মুজাক্কির, চতুর্থ আকাশে নবীর নাম মাহি, পঞ্চম আকাশে নবীর নাম মুলাহিম, ষষ্ঠ আকাশে নবীর নাম তুসাম, সপ্তম আকাশে আল্লাহ হাবিবের নাম হচ্ছে মুকাম্মাল। ধরে বলেন সুবহানাল্লাহ। আকাশের ভিতরে আহমদ, জমিনের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম জমিনে নবীর নাম শাফিউল উমাম, দ্বিতীয় জমিনে নবীর নাম খায়রুল উমাম, তৃতীয় জমিনে নবীর নাম শাফিউল ওরা, চতুর্থ জমিনে নবীর নাম খায়রুল ওরা, পঞ্চম জমিনে নবীর নাম ইস্তেবা, ষষ্ঠ জমিনে নবীর নাম মুস্তাফা, সপ্তম জমিনে আল্লাহর হাবিবের নাম হচ্ছে মুরতাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বলতেছিলাম আকাশের ভিতরে আমার নবীর নাম মুহাম্মদ, জমিনের ভিতরে আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রথম জমির নবীর নাম শাফিউল উমাম, দ্বিতীয় জমির নবীর নাম খায়রুল উমাম, তৃতীয় জমির নবীর নাম শাফিউল ওরা, চতুর্থ জমির নবীর নাম খায়রুল ওরা, পঞ্চম জমির নবীর নাম ইস্তেবা, ষষ্ঠ জমির নবীর নাম মুস্তাফা, সপ্তম জমিনে আল্লাহর হাবিবের নাম হচ্ছে মুরতাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশের ভিতরে আহমদ, জমিনের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাসরের ময়দানে নবীর নাম হাসের। ও পৃথিবীর মানুষেরা রে, হাসের অর্থ জমা হনেওয়ালা। আল্লাহ নবী বলেছেন হাসরের ময়দানে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর মাধ্যমে হাসরের ময়দান উদ্বোধন করবেন। এই জন্য হাসরের ময়দানে আমার নবীর নাম হচ্ছে হাসের। হাসের অর্থ জমা হনেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, জাহান্নামের ভিতরে আমার নবীর নাম দাঈ। দাঈ অর্থ নাজাতকারী। জাহান্নামের ভিতরে নবীর নাম দাঈ। দাঈ অর্থ নাজাতকারী। এই নাম হাসরের ময়দানে, এই নাম জাহান্নামের ভিতরে আমার নবীর কেন দেওয়া হলো? শাইখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদল ফেরেশতা আল্লাহ নবীর একদল উম্মতকে জাহান্নামে নিয়ে যাবে, আর একদল ফেরেশতা গিয়ে রাসূলুল্লাহর কাছে বলবে, আমার ভাইয়েরা রে, সন্তানকে যখন মা বাবার বুক থেকে নিয়ে যায়, মা বাবা যেভাবে সইতে পারে না, আল্লাহর নবী মা বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি পেরেশান হয়ে জাহান্নামের দিকে দৌড়াদৌড়ি শুরু করবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী লিখেছেন, আল্লাহর নবী জাহান্নামে যাবেন না, একটু যদি থুতু মুখ নিক্ষেপ করে দেয় জাহান্নামের আগুন 70 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। রাসূল যদি জাহান্নামে শুধু একটু থুতু নিক্ষেপ করে 70 বছরের জন্য জাহান্নামের আগুন নিভে যাবে। সেখানে রাসূল থুতু নিক্ষেপ করবে না, নিজে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা রে, আল্লাহ নবী যখন তার উম্মতকে উদ্ধারের জন্য জাহান্নামের ভিতরে যাবেন, আল্লাহ নবী বলেন জাহান্নাম আর জাহান্নাম থাকবে না, জাহান্নাম হয়ে যাবে জান্নাতের বাগান। আল্লাহ নবী বলেন আমার বিন্দু মাত্র মহাব্বত আমি রাসূলের আদর্শ যাদের ভিতরে ছিল, আফাদ মস্তকের ভিতরে আমি রাসূলের আদর্শ যাদের ছিল, এমন উম্মত কিঞ্চিত গুনাহ করার কারণে জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহর নাম জাহান্নামের ভিতরে দাঈ। দাঈ অর্থ নাজাতকারী। আমি রাসূলুল্লাহ যাদের হাত ধরব, যাদের ভিতরে আমি রাসূলের আদর্শ ছিল, এমন উম্মত গুলো ধরে ধরে আমি রাসূলুল্লাহ জাহান্নাম থেকে বের করে আমি জান্নাতে পৌঁছায়া দেব। এই জন্য আমি রাসূলের নাম জাহান্নামে হচ্ছে দাঈ। দাঈ অর্থ নাজাতকারী। আমার ভাইয়েরা, জান্নাতের ভিতরে নবীর নাম কাসিম। আমার মুসলমান ভাইয়েরা, বলতেছিলাম জান্নাতের ভিতরে আমার নবীর নাম কাসেম। কাসেম অর্থ বন্টনকারী। জান্নাত তৈরি করেছেন আমার আল্লাহ। কে তৈরি করেছেন? জান্নাত তৈরি করেছেন আমার আল্লাহ। জান্নাত বন্টনের দায়িত্ব দিয়েছেন আমার নবীকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন উম্মত রে, আল্লাহ নবী বলেন ও পৃথিবীর মানুষ, জান্নাত তৈরি করেছেন আমার আল্লাহ, জান্নাত বন্টনের দায়িত্ব দিয়েছে আমি রাসূলুল্লাহর হাতে। যেই ব্যক্তির জীবনে আমি রাসূলের মহব্বত আছে, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে, আমি রাসূলের আদর্শ তার আফাদ মস্তকের ভিতরে আছে, এমন লোকগুলোর ভিতরে আমি রাসূলুল্লাহ জান্নাত বন্টন করব। আল্লাহু আকবার বলেন। এই জন্য জান্নাতের ভিতরে আমার নবীর নাম হচ্ছে কাসেম। কাসেম অর্থ বন্টনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশের ভিতরে আহমদ, জমিনের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদারাজুন নবুওয়াত কিতাবে শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এক এক জায়গায় আমার নবীর এক একটা নাম দিয়ে আল্লাহ নবীকে সম্মানিত করেছেন। একটু জিকির করে আল্লাহর সাথে সম্পর্কটা করে নেই। রাজি আছেন তো? কাউকে বাড়িতে শোয়াইলা, কাউকে গলফে লাগাইলা, কাউকে বাড়িতে শোয়াইলা, কাউকে গলফে লাগাইলা, আমাকে জান্নাতে আনিলা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জোরে জোরে আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। কাউকে বানাইলা কালিমুল্লাহ,
কাউকে বানাইলা খলিলুল্লাহ, কাউকে বানাইলা কালিমুল্লাহ, কাউকে বানাইলা খলিলুল্লাহ। মোরে নবীকে হাবিবুল্লাহ, মোরে নবীকে হাবিবুল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইয়েরা রে, আমার নবীকে যদি না বানাইতো আপনি আমি হতাম না। আমার নবীকে যদি না বানাইতো আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম কিছুই হতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক। মুজাদ্দিদ আল ফিসানি তার মাকতুবাত কিতাবের ভিতরে লিখেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক। আলেম ওলামা যারা আছেন আপনারা বলতে পারেন যে হুজুর মুজাদ্দিদ আল ফিসানি লেখলো, এটা কিতাবে হাদিসে নাই। আমার মুসলমান ভাইয়েরা মেনে নিলাম, কিন্তু লাউলা কালামা খালাকতুল আদম, লাউলা কালামা খালাকতুল আরশ, লাউলা কালামা খালাকতুল আরদ, লাউলা কালামা খালাকতুল ঈসা, অর্থাৎ এই জিনিসগুলো আল্লাহ বলেন আমার নবীকে সৃষ্টি না করলে আকাশ বানাইতাম না, জমিন বানাইতাম না, হাওয়াকে বানাইতাম না, আদমকে বানাইতাম না, জান্নাতকে জান্নাত জাহান্নাম বানাইতাম না। এই সমস্ত হাদিসগুলোর মূল সারাংশ হলো লাউলা কালামা খালাকতুল আফলাক। হে হাবিব, আপনাকে যদি না বানাইতাম আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছুই বানাইতাম না। টাইটেলে যারা পড়েছেন, দাওরা যারা পড়েছেন, রিওয়ায়াত বিল মানা জায়েজ আছে, এটা হলো রিওয়ায়াত বিল মানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও পৃথিবীর মানুষ, যেই নবীর কারণে আমাদের শান শওকত ইজ্জত ওয়াকা মর্তবা বেড়ে গেল, এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আমার ভাইরা, মূসা কালিমুল্লাহ 3750টি সিঁড়ি অতিক্রম করে জমিন থেকে 1.5 মাইল উপরে তুর পাহাড়ে উঠলেন। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, এটা প্রখর করে বলি না, আমি ছোটকাল থেকে এই লাইনের জন্য প্রত্যেকটা কথা আমি তথ্যভিত্তিক বলার চেষ্টা করি। 3750টি সিঁড়ি অতিক্রম করে জমিন থেকে 1.5 মাইল উপরে তুর পাহাড়ে উঠছে। সুবহানাল্লাহ বলেন। মূসা কালিমুল্লাহ প্রতিদিন আল্লাহরে 101টা প্রশ্ন করতেন। আজকে তুর পাহাড়ে উঠে চুপ। আল্লাহ কই, কিরে মূসা আজকে প্রশ্ন নাই? মূসা কে আল্লাহ আছে তো? সুবহানাল্লাহ বলেন। তো বলো, না আল্লাহ, প্রত্যেকদিন আমি মূসা আগে এসে বলি প্রশ্ন, আজকে আমি বলবো না, আপনি আগে বলেন। আল্লাহ কয়, মূসা আমি যে আলিমুন বিজাতি সুদূর, তোমার মনের খবর জানি, এটা বিশ্বাস হয় না? কয় আল্লাহ হয়, তারপর আজকে আপনি বলেন, আমি শুনবো। সুবহানাল্লাহ বলেন। আর শুধু তাই নয়, 101টা প্রশ্ন নিয়ে আসছি। 1 নম্বর প্রশ্নটা কি আপনি বলে দেন? মূসা কালিমুল্লাহর প্রশ্নগুলো একটু ঘুরানো ছিল। মূসা কালিমুল্লাহকে আল্লাহ একটা লাঠি দিছে, জানেন তো? লাঠিটা প্রতি বৃহস্পতিবারে চলে যেত, বৃহস্পতিবার দিন থাকতো, রাত্র থাকতো, শুক্রবার বিকালে আসতো। এরকম 1 দিন নয়, 2 দিন নয়, 18 বছর লাঠি চলে যায় ভাবে। মূসা তুর পাহাড়ে গিয়ে আল্লাহ কি লাঠি দিছ? তোমার লাঠি নিয়ে যাও, লাগবে না। কেন রে মূসা? আরে কি লাঠি দিছ? বৃহস্পতিবার সকালে চলে যায়, সারাদিন থাকে, রাত্র থাকে, শুক্রবার বিকালে আসে। তাই? আল্লাহ বলে, মূসা তো লাঠি দিছি আমি, মারফত আমি জানি। লাঠি যেদিন রওনা দেয় তুই ধরিস, তখন লাঠি বলে দিবে। সুবহানাল্লাহ বলেন। অন্যদিন মূসা কালিমুল্লাহ লাঠি রাখে পাশে, আজকে রাখছে নামাজ পড়তেছে সামনে, নামাজের ভিতরে নিয়ত করছে চোখ লাঠির দিকে। আস্তে আস্তে বৃহস্পতিবার ফজরের নামাজ সকালবেলা লাঠি রওনা দিছে। মূসা কালিমুল্লাহ কয়, নামাজ আল্লাহ বাঁচালে আমি পড়বো ইনশাআল্লাহ, তো লাঠি আজকে তোমার ছাড়তে রাজি না। ধরছে লাঠি। প্রতি বৃহস্পতিবারে কোথায় যাও? শুক্রবারে বিকালে আসো, কোথা থেকে বলো? লাঠি বলে, মূসা কালিমুল্লাহ রে, ও মূসা কালিমুল্লাহ, আমি লাঠি বলছি তুমি ছেড়ে দাও। যদি আমি মূসা কালিমুল্লাহ তুমি আমি লাঠিকে না ছাড়ো, তুমি লয় হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন।
লয়ের ব্যাখ্যা করব না, শুধু বলবো তুমি শেষ হয়ে যাবা। মুসা কয় লয় হইলে হইতে পারি, তোমাকে ছাড়তে রাজি। লাঠি বলে মুসা, বললাম ছেড়ে দাও ছেড়ে দাও। মুসা বলে না না ছাড়বো না। লাঠি বলে মুসা রে, বৃহস্পতিবার তুমি জানো না তোমার এত শান শওকত ইজ্জত, 70,000 বনি ইসরাইল নবীদের সর্দার তুমি হইলা যার কারণে, এই লাঠি যে এত মজা তুমি বাহাদুরি করো যার কারণে, যার খাতিরে তুমি মুসা কালিমুল্লাহ নবী, যার খাতিরে আমি লাঠিকে তুমি এত মজা দেখাইতে পারো। ঠিক না, বুঝলাম। বৃহস্পতিবারের দিন রাত্রে তুমি রাসূলের জন্মস্থান তাওয়াফ করো, শুক্রবারের দিনে কোথায় থাকো? লাঠি বলে মুসা রে, তুমি কি জানো না আল্লাহ নবী মক্কাতে জন্মগ্রহণ করবে, মদিনাতে ঘুমাবে, এই জন্য শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মদিনা থেকে আমার নবী যেখানে ঘুমাবো এই রওজা দুরূদ শরীফ পড়ে আর তাওয়াফ করতে থাকি। লাঠি বলে মুসা রে, বৃহস্পতিবারে সারাদিন এবং রাত্র যদি মক্কায় আমি না যাই, শুক্রবারে সারাদিন যদি মদিনায় না থাকি, পুরো এক সপ্তাহ তুমি আমার দিয়া কোনো কাজ করতে পারবা না। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ প্রশ্ন একটু ঘুরান, আল্লাহ প্রত্যেক দিনে তো আমি 101টা বলি, আজকে আপনি বলেন, মনে আছে তো কথাটা? আল্লাহ বলে মুসা রে, প্রতিদিনের ন্যায় তুমি 101টা প্রশ্ন নিয়ে আজকে আসছো, কিন্তু আজকে সর্বপ্রথম প্রশ্ন তুমি জানতে চাও সৃষ্টি জগতের ভিতরে আমি রাসূলুল্লাহ কাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে মুসা কয় আল্লাহ 100% ঠিক। 1 নাম্বার প্রশ্ন, সৃষ্টি জগতের ভিতরে আমি আল্লাহ কাকে বেশি ভালোবাসি? আল্লাহ বলে মুসা রে, আমি আল্লাহ যদি তোমাকে প্রশ্নের উত্তর দেই তুমি কি বুঝবা? মুসা বলে জি আল্লাহ আমি বুঝবো। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর মাজিদের ভিতরে পাওয়া যায়, তাফসীর কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহ মুসা কালিমুল্লাহর প্রশ্নের উত্তর দিয়েছেন 1,40,000 ভাষায়। দীর্ঘ সময় প্রশ্ন হলো সৃষ্টি জগতের ভিতরে কাকে বেশি ভালোবাসে, উত্তর আল্লাহ দিলেন 1,40,000 ভাষায়। উত্তর শেষ। মুসা বুঝছো? কিছুই বুঝি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে মুসা রে, তোমার প্রশ্নের উত্তর আমি 1,40,000 ভাষায় দিলাম, তুমি প্রশ্নের উত্তর বুঝো না। কারণটা হইল 1,40,000 ভাষার ভিতরে তোমার মাতৃভাষা ইব্রানি ভাষা নাই। তোমার মাতৃভাষা ইব্রানি ভাষায় যদি আমি উত্তর দেই তুমি কি বুঝবা? জি আল্লাহ আমি বুঝবো। আমার ভাইরা রে, প্রশ্ন হলো সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেওয়া শুরু করলেন ইব্রানি ভাষায়, মুসা কালিমুল্লাহর মাতৃভাষায়। দীর্ঘক্ষণ আল্লাহ প্রথম স্তরে বললেন মুসা কালিমুল্লাহ বুঝো, মুসা মাথা নাড়ার বলে আল্লাহ বুঝি। সুবহানাল্লাহ বলেন। আবার দীর্ঘক্ষণ কথা বললেন মুসা বুঝো, জি আল্লাহ আমি বুঝি। আবার তৃতীয় স্তরে দীর্ঘক্ষণ কথা বললেন মুসা বুঝো, জি আল্লাহ আমি বুঝি। আল্লাহ বলে মুসা রে, 1,40,000 ভাষা আগে কথা বললাম তুমি বুঝো না, এখন তোমার মাতৃভাষা ইব্রানি ভাষায় বললাম তুমি বলছো বুঝো। আমি বলবো তুমি বলবা বুঝি বুঝি, হতে পারে না। আগের একটা বাদ দিয়ে দিলাম। দ্বিতীয়বার 3 স্তরে যে তোমার মাতৃভাষা ইব্রানি ভাষায় কথা বললাম, কি বললাম পুরোটা বলতে হবে না, মূল সারাংশটা বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা রে, মনটা নরম করেন। মুসা কালিমুল্লাহ তোর পায়ে আর দয়া থাকতে পারে না। থরথর করে মুসা কালিমুল্লাহ কান্না শুরু করলো। চোখের পানিগুলো মুসা কালিমুল্লাহর পড়ে, গালের গোস্তগুলো নাচতেছে, ঠোঁটগুলো কাঁপতেছে। আল্লাহ বলে মুসা রে, কি ব্যাপার, কেন কান্দাও? মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ গো, আগে যে 1,40,000 ভাষায় কথা বলছো,
আমি কিছু বুঝি না, কিন্তু পরে যে আমার মাতৃভাষা ইব্রানি ভাষায় কথা বললাম, এক এক করে 3 স্তরে আল্লাহ যতটুকু বুঝতে পারলাম, যতটুকু তুমি বুঝাইলা, যতটুকু বললাম, সামান্য একটু মাত্র আমি মুসার কথা বলেছো। আর বেশিরভাগ সময় আখির নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন, তার উম্মতের প্রশংসা আপনি করেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি কান্দি আমার ভাইরা রে, এই জন্য আমাদের শান শওকত ইজ্জত মর্তবা অনেক বেশি। আমরা নবীর উম্মত হওয়ার কারণে আমরা একবার আগের নবীর উম্মতেরা হাজার হাজার বার আল্লাহ বলা, আমরা নবীর উম্মত হওয়ার কারণে একবার আল্লাহ বলা তার চেয়ে বেশি মর্যাদাপূর্ণ। আগের নবীর উম্মতেরা হাজার হাজার রাকাত নামাজ পড়া, আর আমার নবীর উম্মত হওয়ার কারণে আমরা 1 রাকাত নামাজ পড়া, তাদের চাইতে বেশি মর্যাদা আল্লাহর কাছে। আমার মুসলমান ভাইয়েরা, ঈসা রুহুল্লাহ নদীর পাড়ে দিয়ে হাঁটতেছে। কিসের পাড়ে দিয়ে? ঈসা রুহুল্লাহ নদীর পাড়ে দিয়ে হাঁটতেছে, হাতে আছে ছোট্ট একটা লাঠি, কাঠের লাঠি, হাঁটতেছে, তাসবিহ পড়তেছে, হাঁটতেছে, তাসবিহ পড়তেছে। সামনে পড়ছে একটা পাথর, যেটা বলেন কি? সামনে পড়ছে একটা পাথর। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ হাতে আছে কাঠের লাঠি, হাতে আছে তাসবিহ, সামনে পড়লো পাথর। ছোট্ট কাঠের লাঠি দিয়া পাথরে আঘাত করার সাথে সাথে আল্লাহর কি কুদরত বোঝা যায় না। লাঠির আঘাতে, পাথরের আঘাতে লাঠি ভাঙ্গার কথা, কিন্তু আল্লাহর কুদরত, ছোট্ট লাঠির আঘাতে পাথরটা 2 টুকরা হয়ে 2 দিকে চলে গেল। আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহ নজর করে দেখে, ওই আল্লাহ তোমার কি শান, লাঠির আঘাতে পাথর ভেঙে গেল, পাথরের ভিতরে একটা মানুষ জীবিত বসে বসে আল্লাহর তাসবিহ পড়ে। ঈসা রুহুল্লাহর চোখ বড় হয়ে গেল, কি কর্তব্য বিমূল। ওরে আল্লাহ কি শান। বলল তুমি কে? বলল আমি আল্লাহর একজন বান্দা। কি করো এখানে? 24 আওয়ার্স 24 ঘন্টা আল্লাহর ইবাদত করি। কতদিন ধরে? 300 বছর। আল্লাহু আকবার বলেন। ঈসা রুহুল্লাহ আরো হাক্কা বাক্কা হয়ে গেলেন, ওরে আল্লাহ, পাথরে মানুষ জীবিত 300 বছর ইবাদত করে। ঈসা রুহুল্লাহ ওই ব্যক্তিকে বলল, ও আল্লাহর বান্দারে, জামানার পয়গম্বর ঈসা রুহুল্লাহ, আমি একটা কথা বলি, তুমি শোনো। আমি ঈসা রুহুল্লাহর মন বলে রে, আকাশের নিচে জমিনের উপরে, আকাশের নিচে জমিনের উপরে তোমার মতো ইবাদত গুজার আর বর্তমানে একজন নাই। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা শোনার পর লোকটা একটু মুচকি হাসি দিল। মুচকি হাসি দেওয়ার পর আবার টপ টপ করে চোখের পানি ছেড়ে দিল। এই সারুল্লাহ বলে, আল্লাহর বান্দারে, আমার কথা শুনে তুমি মুচকি হাসলা, আবার কেন তুমি চোখের পানি ছেড়ে দিলা? ওই লোকটা ডাক দিয়ে বলে, জামানার পয়গম্বর ঈসা রুহুল্লাহ, আপনি যেই কথা বলেছেন আমার মনটা ভরে গেছে, সাথে সাথে আমার আল্লাহর ডাকের কথাও মনে পড়ছে। কি ডাক? লোকটা কান্দের বলে, ঈসা রুহুল্লাহ রে, আজকে 300 বছরের পাথরে ইবাদত করি, একটা মুহূর্তের জন্য আমার আল্লাহর গোলামি ব্যতীত অন্য কোনো সময় আমার যায় না। তারপরে আমার আল্লাহ মাঝে মাঝে আমাকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারে, ও আমার বান্দারে, তোমার 300 বছরের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, তোমার 300 বছরের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আখিরি নবী, কুল কায়নাতের নবী, যার খাতিরে আমি আমার সারা জাহান তৈরি করলাম, ওই নবী নয়, ওই নবীর উম্মতের পুরো জীবনের ইবাদত নয়, ওই নবীর উম্মতের এক রাতের ইবাদত নয়, এক রাতের সামান্য ইবাদত এক পাল্লায় রাখলে, আমার বন্ধুর উম্মতের এক রাত্র নয়, এক রাত্রের সামান্য ইবাদত এক পাল্লায় রাখলে তোমার 300 বছরের ইবাদতের চাইতে বেশি মর্যাদা হয়ে যাবে। নারে তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, এমন নবীর উম্মত হতে পেরেছেন, খুশি না বেজার? খুশি না বেজার? যেই নবীর উম্মত একবার আল্লাহ বললে আগের নবীর উম্মতদের 1000 বার আল্লাহ বলা চাইতে বেশি সওয়াব আল্লাহ দেয়। যেই নবীর উম্মত
এক রাকাত নামাজ পড়লে আগের নবীর উম্মতের 1000 রাকাত নামাজের চাইতে বেশি সওয়াব আল্লাহ দেয়। ওই নবীর উম্মত নামাজ পড়বে কি পড়বে না? ওই নবীর উম্মত রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার দরকার আছে কিনা? আমরা একটু সামনের দিকে বাড়ি, আপনাদের কষ্ট হয়? আমার নবীর মর্যাদা অনেক বেশি। আমার ভাইয়েরা রে, নবীর কারণে আমাদের কপাল খুলে গেছে। আমার ভাইয়েরা রে, আমার নবীর সম্মান ইজ্জত মর্যাদা এত বেশি, আমি না খানদান আলায় কি বর্ণনা করব, শুধু বলে যাব। ইমাম তাহাবি এবং তাবরানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, খায়বারের কাছাকাছি সাহারা নামক স্থানে, ইমাম তাহাবি এবং তাবরানি বর্ণনা করেছেন, খায়বারের কাছাকাছি সাহারা নামক স্থানে আসমা বিনতে উনাইস থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গুহার ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে ঘুমাইতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। গুহার ভিতরে রাসূল উপর ওহী নাজিল হলো। আলেম উলামা যারা আছেন আপনারা জানেন, ওহী নাজিল হইলে রাসূল ক্লান্ত হয়ে যেতেন, ঘাম পড়া শুরু করত। রাসূল উপর ওহী নাজিল হলো, রাসূল ক্লান্ত হয়ে গেলেন। রাসূল আলীকে বলেন, আলী যদি কিছু মনে না করো, উরুটা একটু লম্বা করে দাও, আমি রাসূল ক্লান্ত হয়ে গেছি, একটু ঘুমাবো। আলী বলেন, হুজুর বলেন কি? সাথে সাথে মেলে দিলেন, রাসূল ঘুমিয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, বুখারী শরীফের হাদিসের অংশ, তানামু আইনি ওয়ালা ইয়ানামু কলবি, তানামু আইনি ওয়ালা ইয়ানামু কলবি। আল্লাহ নবী বলেন, উম্মত রে, আমি রাসূলুল্লাহ ঘুমাই, আমার চক্ষুগুলো বন্ধ থাকে, কিন্তু আমার অন্তর কোনোদিন বন্ধ থাকে না। রাসূলের চক্ষু বন্ধ করলেন। আস্তে আস্তে সূর্য আসরের সময় চলে আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, আমি তো আসরের নামাজ পড়তে হবে, কিন্তু রাসূল তো আমার উরুর উপর ঘুমাচ্ছেন। আলী চিন্তায় পড়ে গেলেন, কি করব? আলী চিন্তায় পড়ে গেলেন, কি করব? এমন সময় আসরের সময় হচ্ছে, আস্তে আস্তে সূর্যটা ডুবু ডুবু অবস্থায়। আলী চিন্তা করেন, এক ওয়াক্ত নামাজ যদি আমি না পড়ি, আল্লাহ নবী বলেছেন 2,88,000 বছরের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন কি করব? একদিক দিয়ে আমার নবীর সম্মান, আরেক দিক দিয়ে আমার ফরজ নামাজ, কোনটা কি করব আমি? আলী সিদ্ধান্ত নিলেন, নামাজ আসলো যার কারণে, ওই নবী তো আমার উরুর উপরে ঘুমাচ্ছে। আল্লাহু আকবার। নামাজ আসলো যার কারণে, আমি আলী হইলাম যার কারণে, ওই নবী তো আমার উরুর উপরে ঘুমাচ্ছেন। রাসূলকে আর জাগান নাই, উনি চুপ করে রইলেন। আর সূর্য দিকে তাকায়া শুধু চোখের পানিগুলো টপ 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 করে পড়ে। যে সময় নামাজ পড়া হারাম, সূর্য ডুবু ডুবু অবস্থায় রাসূল চোখ খুললেন। সুবহানাল্লাহ বলেন। সূর্য ডুবু ডুবু অবস্থায় রাসূল চোখ খুললেন। আল্লাহ নবী নজর করে দেখে আলীর চোখে গিয়া পানি পড়ে। আল্লাহ নবী বলেন, আলী রে, কি ব্যাপার? বাড়ির কথা কি মনে পড়েছে? না হুজুর, বাড়ির কথা মনে পড়ে নাই। হাসান হোসেনের মায়া নাকি আছে? ফাতিমার মায়ায় কান্দ? না হুজুর, তাও না। কি জন্য কান্দ? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নজর করে দেখেন, ওই পশ্চিম আকাশে সূর্যটা ডুবু ডুবু অবস্থায় আমি আলী আপনার সম্মানে আসরের নামাজ পড়তে পারি নাই। আমি যদি আপনাকে উঠাই, আপনি রাসূলের কষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী আলী কান্দে, রাসূল মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য কান্দে, আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী বলে, আলী রে, নামাজ কি পড়তে চাও? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? আমি তো নামাজ পড়তে চাই। আল্লাহ নবী বলেন, আলী রে, নামাজের জন্য প্রস্তুত হও, সময়ের ব্যবস্থা আমি করব। আল্লাহু আকবার। আল্লাহ নবী সূর্যের দিকে হাত করে বললেন, ও সূর্য, আলী আমার সম্মানে নামাজ পড়তে পারে নাই। সূর্য রে, আলী আমার সম্মানে নামাজ পড়তে পারে নাই। আমি রাসূলুল্লাহ অর্ডার করলাম, আসরের নামাজ পড়ার জন্য যেখানে সূর্য আসা দরকার, তুমি সূর্য সেখানে এসে যাও। সূর্য আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি আজকে ধন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ।
সূর্য আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি আজকে ধন্য, যার খাতিরে আমি সূর্যকে বানাইলাম। আমি সূর্যকে আমার নবী কোনদিন হুকুম করে নাই, আজকে একটা হুকুম করেছে, আমি সূর্য ধন্য হয়ে গেছি। এই কথা বলে সূর্য আসমা বিনতে উনাইস বলেন, আসর নামাজ পড়ার জন্য যেখানে সূর্য আসা দরকার আমি দেখলাম সেখানে উঠে গেল। শুধু তাই নয়, মদিনা মক্কা মদিনার আকাশে বাতাসে চতুর্দিকে সূর্যের আলো আবার দিনের মতো ছড়িয়ে পড়লো। আল্লাহু আকবার। যেই নবীর ক্ষমতা আছে আকাশে, যেই নবীর ক্ষমতা আছে জমিনে, দুনিয়ায় আছে, জান্নাত ও জাহান্নামে আছে। আমার ভাইয়েরা রে, এমন নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? যদি বলেন খুশি না বেজার? আমার মুসলমান ভাইয়েরা, এই নবীর আদর্শ ধরার জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন কিভাবে পরিচালনা করবেন আল্লাহ বলে দিয়েছেন। আমার বন্ধুর আদর্শ অনুযায়ী দুনিয়া চালাইবা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীরে ভালোবাসলেই আল্লাহ দিবে জান্নাত, এই নবীরে ভালোবাসলেই আমাদের ঈমানের পূর্ণতা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা রে, এক কথায় পৃথিবীর সব থাকবে একদিকে, আর একদিকে থাকবে আমার নবীর ভালোবাসা। রাজি আছেন? চক্ষুটা বন্ধ করে কলবে জবাব দেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাত জান্নাত বানাইল, শাহাদাত জান্নাত বানাইল, মনের মতো সাজাইল, মনের মতো সাজাইল। এক কদমে রাখিবার আগে, এক কদমে রাখিবার আগে আল্লাহ আজরাইলকে পাঠাইল। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলা আদম হাওয়া বানাইলাম, দুনিয়াতে পাঠাইলাম। আদম হাওয়া বানাইলাম, দুনিয়াতে পাঠাইলাম। 300 বছর পরে দোয়া কবুল, 300 বছর পরে দোয়া কবুল, আমার নবীর উসিলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন আমার নবীকে ভালোবাসার জন্য, রাসূলের আদর্শ ধরার জন্য। বলেছেন কে? যারা বলেন কে? আমার মাসুম মুসলমান ভাইয়েরা, তাফসিরে কাবিরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট একটা টপিক এনেছেন। তাফসিরে কাবিরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন আল্লাহর নবী একটা আংটি বুঝেন তো, আংটি দিয়েছে আবু বকর সিদ্দিকের হাতে। বললেন, আবু বকর, স্বর্ণকারের কাছে গিয়ে আংটির ভিতরে আল্লাহু নাম লিখে আনো। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা রে, আবু বকর সিদ্দিক আল্লাহ নবী যখন বললেন আল্লাহু নাম লিখে আনো, আবু বকর সিদ্দিক রাসূলের আংটি চুমু দিলেন, আর বুকে লাগাইলেন, চুমু দিলেন, বুকে লাগিয়ে কাপড় দিয়ে পেঁচিয়ে, কাগজ দিয়ে পেঁচিয়ে পকেটে হাতে নিলেন। আর আবু বকর চিন্তা করে, আমি রাসূলের গোলাম, আমার আল্লাহর গোলাম, রাসূলের আশিক, আমার আল্লাহ তো কোন জায়গা থেকে আমার নবীরে বাদ দেয় না। আমি রাসূলের খাদেম, আমি রাসূলের আশিক, আল্লাহ কোন জায়গা থেকে আমার নবীরে বাদ দেয় না। যেখানে আল্লাহ লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে আবার লিখেছেন মুহাম্মাদুর। জান্নাতের এক ফিলারে আছে আল্লাহু, আরেক ফিলারের সাথে সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আছে আল্লাহর নাম, সেখানে আছে আমার নবীর নাম। আবু বকর কান্দে, আল্লাহ গো, কোন জায়গা থেকে তুমি আমার নবীরে বাদ দাও না। আমি রাসূলের আশিক হয়ে রাসূলের নাম কিভাবে আংটি থেকে বাদ দেই? স্বর্ণকারের কাছে গিয়ে বললেন, ও স্বর্ণকার ভাই, আংটির ভিতরে লিখে দেন আল্লাহু প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দাঁড়িয়ে রইলেন, লেখা শেষ, স্বর্ণকার হাতে দিয়ে দিলেন। আবু বকর চুমু দিলেন, বুকে লাগাইলেন, এনে রাসূলের হাতে দিলেন। আল্লাহ নবী, দেখো ভাই বাবা, রাসূলের মহব্বতের শান শওকত ইজ্জত আকা মর্তবা বেশি। রাসূলের মহব্বত যার অন্তরে আছে, এলেম যদি কম হয়, বংশমর্যাদা যদি কম হয়, টাকা পয়সা যদি কম থাকে, তারপর আল্লাহ পৃথিবীতে তাকে দুলার সম্মান দিয়ে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, আবু বকর সিদ্দিক আমার নবীর হাতে আংটিটা দিলেন। রাসূল আংটি খুলে দেখে লেখা আছে আল্লাহু প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্লাস আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী চক্ষু মুবারক লাল হয়ে গেল। আল্লাহ নবী বলে, আবু বকর রে, আংটি হইল আমার, নাম লেখছো তোমার। আমি রাসূলুল্লাহ বলেছি লিখতে আল্লাহু, লিখছো আল্লাহু। আমার না হয় ভালোবাসো, আমার আংটিতে তুমি লেখছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আংটি হইল আমার, আংটির ভিতরে নাম আছে তুমি আবু বকর সিদ্দিকের। সুবহানাল্লাহ বলেন। আরে মানুষকে এত স্বার্থপর হয়? আংটি হইল আমার, নাম লেখছো তোমার। ব্যাপারটা রাসূল জানে কি জানে না? জান। আমার মুসলমান ভাইয়েরা, আবু বকর সিদ্দিক কান্দে, ও আমার আল্লাহ, আমি আবু বকর মনে কি গো, তুমি তো জানো আমি আবু বকর, আমার নাম প্রচার করতে আমি চাই না। আমার একটাই ধারণা ছিল গো, আমার একটাই মহব্বত ছিল, একটাই চিন্তা ছিল, আল্লাহ তুমি তো কোনো জায়গা থেকে আমার নবীরে বাদ দাও না। আল্লাহ তুমি তো কোনো জায়গা থেকে আমার নবীরে বাদ দাও না। আমি রাসূলের আশিক হয়ে, রাসূলের চাবি হয়ে কিভাবে বাদ দেই? এই জন্য আমার অন্তর থেকে চেয়েছে আল্লাহ তোমার নামের পাশে থেকে আমার নবী না যাতে বাদ না যায়। আমি স্বর্ণকারকে বলেছি আল্লাহ নামের পাশে মুহাম্মদ লেখা দাও। আল্লাহ এতটুকু আমি জানি, তারপরে কি হয়েছে তুমি জানো। আল্লাহ এই হাজার হাজার সাহাবীর সামনে আমার লজ্জা দিও না, একটা পয়সালা পাঠাও। আল্লাহু আকবার। আমার ভাইরা রে, চোখের পানির দাম আছে না নাই? যেমন আছে না নাই? খবরদার খবরদার, পৃথিবীর মানুষের কাছে কাইনেন না। পৃথিবীর মানুষের কাছে কাঁদলে কোনো কাজ হবে না। আল্লাহ নবী বলেন, উম্মত রে, গভীর রজনীতে 4 রাকাত 8 রাকাত 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যখন আমার আল্লাহর দরবারে টপ টপ করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দোয়া করবা, আল্লাহ নবী বলেছেন আল্লাহ সব দোয়া ফিরাইতে পারে,
তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তির মুনাজাত আল্লাহ কোনোদিন ফিরান না। আমার মুসলমান ভাইয়েরা রে, আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিল আর বলে, আল্লাহ গো, আমি তো এই ব্যাপারে কিছু জানি না, আল্লাহ তুমি জানো। ও আমার আল্লাহ, আমি তো কিছু জানি না, তুমি জানো, ফায়সালা করো। আবু বকরের চোখের পানি টপ টপ করে পড়া শুরু করলো। আল্লাহ বলেন, জিবরাইল রে, আল্লাহ বলেন, জিবরাইল রে, আবু বকরের চোখের পানি আমি আল্লাহর আরশ আজিমে ধাক্কা লেগেছে। আল্লাহু আকবার। আবু বকরের চোখের পানি রে আমি আল্লাহর আরশ আজিমে ধাক্কা লেগেছে। ও আবু বকর রে, আবু বকরের মুহাব্বত আমি আল্লাহর ভালো লেগেছে। ও জিবরাইল যাও, মূল মারিফাতটা আমি রাসূলুল্লাহর কাছে, আমার রাসূলুল্লাহর কাছে বলে দাও। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরকে আর লজ্জা দিবেন না, আবু বকরকে আর লজ্জা দিবেন না। আবু বকরের অন্তরে এত মহব্বত, এত ভালোবাসা আপনার জন্য, আপনি বলেছেন আল্লাহ নাম লেখার জন্য। উনি মহব্বত করে ওনার মনে চায় আল্লাহ নামের পাশে যাতে আপনি রাসূল বাদ না থাকেন, এই জন্য স্বর্ণকারের মাধ্যমে মুহাম্মদ নাম লিখছে। এই প্রতিদান আল্লাহ তো হাসর ময়দানে দিবে। তার আগে আল্লাহ দুনিয়া একটা নজির রেখে দিতে চায়, কেউ যদি আমার নবীরে ভালোবাসে আল্লাহ তারে ভালোবাসে। আমার আল্লাহ, আমার আল্লাহ আবু বকরের মুহাব্বতের প্রতিদান তো পরকালে দিবে। দুনিয়ায় মুহাব্বত দিতে গিয়ে আল্লাহ বলেছে, জিবরাইল রে, আবু বকরের নামের পাশে, আল্লাহ নামের পাশে আর আমার নবীর নাম বাজ্জাক আবু বকর চায় না, আমি আল্লাহরও ভালো লাগে রে। আল্লাহ নামের পাশে, মুহাম্মদ নামের পাশে আবু বকরের নামটা তুমি জিবরাইল তোমার হাতে লেখা দাও। নারে তাকবীর, নারে রিসালাত। আমার মুসলমান ভাইয়েরা, এই কথা বলার পর আমার নবী চোখের পানি ছেড়ে দিল। আবু বকর আসো, আবু বকর আসো, কি মহব্বত দেখাইলা। তোমার মহব্বতের খাতিরে আমার আংটির ভিতরে আল্লাহ তোমার নাম জিবরাইলের মাধ্যমে লিখে দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, নবীর মহব্বতের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হুযায়ফা স্ত্রীর সাথে দেখা করতে রওনা দিছে, মনে আছে তো? তার আগে আমি বলতে চাই, আমি বলেছি রাসূল আল্লাহ জান্নাত তৈরি করেছেন, রাসূল বন্টন করবেন যদি রাসূলের আদর্শ থাকে। মনে আছে কথা? কথা মনে আছে তো? আমার মুসলমান ভাইয়েরা, রাসূলের আদর্শ কি? নামাজ পড়া, রাসূলের আদর্শ রোজা রাখা, রাসূলের আদর্শ হজ করা, রাসূলের আদর্শ যাকাত দেওয়া, রাসূলের আদর্শ সত্য কথা বলা, রাসূলের আদর্শ টুপি দেওয়া, রাসূলের আদর্শ দাড়ি রাখা, রাসূলের আদর্শ সুন্নতুল লিবাস পরা, রাসূলের আদর্শ মানুষের উপকার করা, রাসূলের আদর্শ দুইজনের ঝগড়া মীমাংসা করা, রাসূলের আদর্শ দুইজনের ঝগড়া না লাগানো, রাসূলের আদর্শ জীব হত্যা করা মহাপাপ। স্যার সাহেব বলছে, মাশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ওনার কথা নিয়ে আসবেন ইনশাআল্লাহ ফিনিশিং এ। এগুলা কি? রাসূলের আদর্শ। জোরে বলেন কি? আমার মুসলমান ভাইয়েরা, এক নাম্বার আদর্শ, আমরা সবাই মুসলমান। জোরে বলেন কি? জোরে বলেন কি? আমরা মুসলমান। আপনার যে স্কুল করে এটা না, এই যে বিল্ডিং করেছেন, এটা ফাউন্ডেশন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ফাউন্ডেশন দেওয়ার কারণে 4 তলা 5 তলা করতে পারবেন। যদি ফাউন্ডেশন না থাকতো এটা কি বিল্ডিং হইতো? উপরে কি আর উঠাইতে পারতেন? এটার ফাউন্ডেশন আছে। যেই বিল্ডিং এর ইমারতের ফাউন্ডেশন নাই, ভিত্তি নাই, ওই বিল্ডিং উপর উঠানো যায় না, এটা টিকে না। ইসলামেরও ফাউন্ডেশন আছে, ভিত্তি আছে। সুবহানাল্লাহ বলেন। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাতিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। সুবহানাল্লাহ বলেন। চেয়ারম্যান সাহেব, মেয়র সাহেব বলছে, আর অনেকে বলছে, পর্দার আলে মা বোনেরা আছে, ওনাদেরও তো কিছু খোরাকের দরকার আছে, আছে না নাই? এই কথাগুলির ভিতরে আমাদের উভয়ের খোরাক চলে আসবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, ফাউন্ডেশন ভিত্তি না থাকলে যেভাবে বিল্ডিংটা টিকে না, ইসলামেরও ফাউন্ডেশন আছে, ভিত্তি আছে। আল্লাহ নবী বলেন, উম্মতেরা রে, ইসলামের ভিত্তি হইল 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা যার ঠিক আছে, তার মুসলমানিত্ব ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন। নামাজ, কালেমার পরে সর্বপ্রথম যে ইবাদতটা আছে এটার নাম কি? জোরে বলেন কি? একটা লোক নামাজ পড়ে না জীবনও, মদ গাঁজা খায়, ধরেন খারাপ সমাজের, ওনার সামনে যদি যায় বলেন, আরে ইসলাম মানি না, ইসলাম শেষ করে দেব, নিজে কিন্তু নামাজ পড়ে না, তোর বাড়িতে আপনার 2 টুকরা করে ফেলবে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আমাদের দেশের মানুষ ধর্মভীরু, ধর্মপ্রাণ।
কিন্তু আমরা প্রত্যক্ষ না পরোক্ষভাবে দিন ধ্বংস করি। আল্লাহ নবী বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহ নবী বলেছেন, যে নামাজ প্রতিষ্ঠা করলো সে দিনকে প্রতিষ্ঠা করলো, যে নামাজ ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করলো। নাউযুবিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল নামাজ না পড়লে, না প্রতিষ্ঠিত করলে দিন কি হয়? যেমন কি হয়? ধ্বংস হয়। আপনারা কি দিন ধ্বংস হোক চান? আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। বলেছেন কে? আর বলেন কে? যারা নামাজ পড়ে এরা মিথ্যা কথা বলে না, যারা নামাজ পড়ে এরা মানুষের ক্ষতি করে না, যারা নামাজ পড়ে এরা দেশের ক্ষতি। আমাদের দেশে দেখেন, নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে আবার মিথ্যা কথা বলে, নামাজও পড়ে মানুষের ক্ষতিও করে। আছে না নাই? যেরকম আছে না নাই? বুঝা গেল ওনার নামাজ কি হয় না? কবুল হয় না। আল্লাহ নবী বলেছেন, একাগ্র চিত্তে কেউ যদি 40 দিন নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তারে আল্লাহওয়ালা বানিয়ে নেয়। সুবহানাল্লাহ। তাহলে সারা জীবন নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, তাহলে কি হয় না? নামাজ কবুল হয় না। আমি মাঝে মাঝে বলে থাকি, এক ইমাম দুই মুসল্লি, এক ইমাম দুই মুসল্লি গেছে আসরের নামাজ পড়তে। কোন নামাজ? সবাই বলেন কোন নামাজ? তুই দুইজন মুসল্লি হইলে শরীয়তের মাসালা ফিকা গুরু, ফিফতা গুরু, মুফতি যারা পড়েছেন আপনারা তো জানেন, দুইজন হইলে ইমামের পিছনে দাঁড়াইতে হয়। আসরের নামাজ পড়তেছে, ইমাম সাহেব পড়তেছে, মুসল্লিরও পড়তেছে, এক রাকাত নামাজ হয়ে গেছে। তৃতীয় আরেকজন লোক আইসা দুই পাশে দুইজন মুসল্লি, পিছনে দুইজন মুসল্লি, ডাইন পাশের মুসল্লির এভাবে হাত দিয়ে বলে, এই এই নামাজ কয় রাকাত হয়েছে? কয় রাকাত? নামাজের ভিতরে এভাবে নামাজ কয় রাকাত হয়েছে? ডাইন পাশের মুসল্লি, যিনি পিছনে ডাইন পাশে, উনি বলে এক রাকাত হয়েছে, এক রাকাত, এক রাকাত। বাম পাশে আরেকজন মুসল্লি, উনি বলে, এই তুমি জানো না নামাজ কথা বলে না? প্রথম মুসল্লি বলছে নামাজ এক রাকাত হয়েছে। দ্বিতীয় মুসল্লি বলে, তুমি জানো না নামাজ কথা বলে না? ইমাম সাহেব সামনে নামাজ পড়ায়, ইমাম সাহেব কয়, এই মুসল্লিরা জানো না নামাজ কথা বলে আরাম? নামাজ কারো আছে বাবা? ইমাম মুসল্লি কারো নামাজ আছে? এরকম না আমার 40 দিন 40 লক্ষ বছর বললো তো পবিত্র হবেন না। ঠিক না? ঠিক? ঠিক না? ঠিক? আমার মুসলমান ভাইয়েরা, পৃথিবীর কেউ যদি আপনার সাথে রাগ হয়, কালকে ভালো হয়ে যাবে হয়তো, বা একজন রাগ হলে আরেকজন পক্ষে আসবে। বলেন তো রে ভাই, বাবা আদম নবী যদি বেজার হয়ে আছে, ইব্রাহিম খলিলুল্লাহ যদি বেজার হয়ে আছে, ইউনূস নবী যদি বেজার হয়ে আছে, আমার নবী যদি বেজার হয়ে আছে, ফরজামো নামাজে পাঞ্জে গানা, ফরজামো নামাজে পাঞ্জে গানা, ফজরে বরবা আদমে গায়ে বানা, খলিলুল্লাহ জোহর আসর হুসরা, মাসি মাগরিব এশা হজরত মুসারা, ফরজামো নামাজে পাঞ্জে গানা, ফজরে বরবা আদমে গায়ে বানা, খলিলুল্লাহ জোহর আসর হুসরা, মাসি মাগরিব এশা হজরত মুসারা। আমার সাথে বাংলা বলতে পারবেন তো? সবাই স্বতঃস্ফূর্ত ভাবে বলবেন, ফজরের নামাজ যে বানাই পড়িবে, বলেন ফজরের নামাজ যে বানাই পড়িবে, বাবা আদম বেজার হয়া যাইবে, বলুন বাবা জোহরের নামাজ যে বানাই পড়িবে, বলুন জোহরের নামাজ, জবান খুলে বলেন, জবান খুলে, পড়িবে, আল্লাহর খলিল বেজার হয়া যাইবে, বলুন আল্লাহর খলিল বেজার হয়া, আসরের নামাজ যে বানাই পড়িবে, বলেন আসরের নামাজ
যে বানাহি ফরিবে ইউনুস নবী বেজার হইয়া যাইবে বলুন ইউনুস নবী মাগরিবের নামাজ যে বানাহি পড়িবে বলুন মাগরিবের নামাজ যে বানাহি পড়িবে ঈসা নবী বেজার হইয়া যাইবে বলুন ঈসা নবী বেজার হইয়া যাইবে এশার নামাজ যে বানাহি পড়িবে বলুন এশার নামাজ যে বানাহি পড়িবে মুসা নবী বেজার হইয়া যাইবে বলুন মুসা নবী বেজার হইয়া জুমার নামাজ যে বানাহি পড়িবে বলুন জুমার নামাজ যে বানাহি পড়িবে আদিনের নবী বেজার হইয়া যাইবে বলুন দিনের নবী বেজার হইয়া পাঁচ ওয়াক্ত নামাজ যে বানাহি পড়িবে বলুন পাঁচ ওয়াক্ত নামাজ যে বানাহি পড়িবে আল্লাহ তাআলা বেজার হইয়া যাইবে বলুন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যদি বেজার হইয়া যায় বলুন তো আল্লাহ বলেন তো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ তাআলা যদি বেজার হইয়া যায় রোজ হাশরে বান্দার কোন উপায় নাই। আমার ভাইরা আল্লাহ যদি বেজার হয়ে যায় আমাদের উপায় আছে? তাহলে নামাজ লাগবে? হাত তুলে দেখান তো কারা নামাজ পড়বেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার মুসলমান ভাইরা রাসূলের আদর্শ আমাদের লাগবে তো? লাগবে লাগবে। আরেকটা যারা মা বোনের এখানে আসছে ওনাদের কথা বলি, ওনারা এখানে আছে তো? পর্দা কি সুন্নত না নফল? নফল। পর্দা ফরজ। নামাজ 5 ওয়াক্ত ফরজ। রমজানের রোজা বছরে এক মাস ফরজ। হজ জীবনে একবার ফরজ, কিন্তু পর্দা এমন ফরজ 24 আওয়ার্স 24 ঘন্টা ফরজ। আপনারা পর্দা করবেন তো? পর্দা কি মহিলাদের জন্য না পুরুষ মহিলা উভয়ের জন্য? উভয়ের জন্য। অনেকে আছে মহিলাদেরকে পর্দা করে, নিজে আমরা করি না, এমনটা নয়। মহিলাদের জন্য যেভাবে পর্দা ফরজ, পুরুষের জন্য এমন কি পর্দা ফরজ। আমার মুসলমান ভাইয়েরা মা বোনের এখানে আছেন যারা বিবাহ শাদী করেছেন, স্বামী স্ত্রী এক অপরকে বুঝা, এক অপরের কে বুঝা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মা বোনেরাও যে আচরণ করলে উনি নিজে, স্বামী যে আচরণ করলে স্ত্রী খুশি থাকে, স্ত্রী উচিত হইল স্বামীর জন্য আচরণ করা। স্ত্রী যে আচরণ করলে স্বামী খুশি, স্বামীর জন্য হইল উচিত হইল, আদর্শ হইল ওই আচরণ স্ত্রীর সাথে করা। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান অনেক টাকা পয়সা আছে, অনেক ধন দৌলত আছে,
কিন্তু যেই ঘরে স্বামী স্ত্রী মিল নাই ওই ঘরে আল্লাহর রহমত নাই। ঠিক না ঠিক? অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, কিন্তু স্বামী স্ত্রী মিল না থাকলে কি নাই? শান্তি নাই। শান্তি নাই। আপনাদের কষ্ট না হইলে আমি দুইটা আমলের কথা বলি। অনেক টাকা পয়সা আছে কিন্তু ঘরে শান্তি নাই, স্বামী স্ত্রী মিল নাই। বাসা বাড়ি থেকে গেলেন, অফিস থেকে গেলেন, স্ত্রী বললেন ফাতেমা এক গ্লাস পানি দাও। আমার ফাতেমা বোন আরেকদিকে কয় তাকে কয় পানি নিয়ে খাও, আছে না নাই? আবার স্ত্রী কয় তাহলে স্বামী একটা লিপস্টিক আনলা না, পকেটে টাকা নেই। স্ত্রীর দিকে তাকান, আরেকদিন তাকে পকেটে কি নাই? হাজার হাজার টাকা পকেটে, কয় পকেটে কি নাই? আসলে টাকাও আছে, পানিও আছে, মনের মিল নেই। ঠিক না ঠিক? ঠিক আছে ঠিক? দুইটা কাজ করলে স্বামী স্ত্রী মহব্বত বাড়ে। বলবো দুইটা কাজ করলে স্বামী স্ত্রী মহব্বত বাড়ে। এক নম্বরে হইল আপনারা বাসা বাড়িতে গিয়ে সালাম দিবেন। সালাম দেননি? সালাম দেন? এটা দেই না আমরা, জানি তো, লজ্জায়। আরে আমি স্বামী, আমি সিংহাসনের মানুষ, আমার স্ত্রী মাটির মানুষ, আমি কি ফারি মারে সালাম দিতে? এই চিন্তা দেই না। মা এসে বলেন রাসূল আমার ঘরে ঢুকতে শুরু করছেন, আমি সালাম দিয়ে প্রস্তুত হয়ে, আমি দেওয়ার আগে রাসূল দিয়ে ফেলতেন। সুবহানাল্লাহ। যেখানে আমার নবী দিয়ে ফেলে সেখানে আমার আপনার কোনো দাম আছে বাবা? নাই। আমরা সালাম দিব। আজকে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী কি করবে জানেন? পাগলামুলির ওয়াজ শুনছে রে, আজকে সালাম দিবেন তো? আমার মা বোনেরা পর্দা আলো, ওনারা সালাক আছে, ওনারা কি বলে জানেন? হুজুরে ওয়াদা করাইছে ওনাদের কি দিতে, আমরা চুপ করে থাকবো না। মা বোন আপনারা পর্দা আলো আছেন, আপনারাও নিয়ত করেন আপনার স্বামী দেওয়ার আগে আপনি আমল করবেন, আপনি দিবেন, আল্লাহ কবুল করুক। আমিন। এক নাম্বার হইল মাঝে মাঝে আসা যাওয়ার ক্ষেত্রে কি দিবেন? কি দিবেন? দুই নাম্বার হইল মাঝে মাঝে এক প্লেটে খাইবেন। আপনারা খাননি? খান না, এটা তো সুন্নতের রাসূল। শুনেন একটা আমল বলে দেই, ঘরের ভিতরে কথা বলবেন না, ঘরের ভিতরে আপনি ব্যস্ত, অফিসার মানুষ, আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, যদি সম্ভব হয় প্রতিদিন এক বেলা সবার সাথে একসাথে খাইয়েন, না পারলে সপ্তাহে একদিন খাইয়েন, না পারলে মাসে একদিন নির্দিষ্ট করে নিয়েন যে এই দিন যে যেখানে থাকে ওই সময় আসতে হবে, আমরা একসাথে খাবো, তাতে মহব্বত বাড়বে, সুন্নত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে মাঝে মাঝে এক প্লেটে খাইয়েন। আজকে গিয়ে রাত্রে ধরেন 1:15 বাজে, আপনি এখন রাত্রে 1:30-2টা বাজে গিয়ে উঠবেন, এই সফিনা উঠ, মাওলানা শামসুল মাসুম ঢাকা থেকে আসছে, বলছে তোর সাথে একসাথে খাইতে, খাইলে নাকি মহব্বত বাড়বে। আমার মা বোন কি বলবে জানেন? জীবনও খায় না, ঢং মারাই করেছে। মাঝে মাঝে খাইবেন তো, মাঝে মাঝে খাবেন, সুন্নত আদায় হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি সালাম, স্ত্রী স্বামী স্ত্রী দিবি, স্ত্রী স্বামীরে দিবে সালাম। আর দুই নম্বর হলো কি এক প্লেটে খাবেন। রাজি আছেন? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওইদিকে আর আমি যাবো না। আমার মুসলমান ভাইরা দুইটা আমল দিয়ে গেলাম। এক নম্বরে হইল নামাজ, কি? দুই নম্বর হইল পর্দা, তিন নম্বর হইল স্বামী স্ত্রীর খেজমত বা দায়িত্ব পালন। এই তিনটা আমল করতে পারবেন তো? করতে পারবেন তো? আল্লাহ কবুল করবে, জোরে বলেন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। পাঠিয়ে দাও আল্লাহ মোদের দুরূদ সালাম নূর নবী মুস্তাফার মদিনা মকাম। দোয়া করেন, বাজান দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া রাব্বাল আলামিন, মাবুদ তুমি তো সবই দেখো, একটু রহমতের নজরে, মায়ার নজরে আমাদের দিকে তাকাও। আল্লাহর গুনাহগার, দীর্ঘ সময় তোমার কতগুলো প্যারা বান্দা আমার সামনে বসা,
পর্দায় তোমার কতগুলো পেয়ারা বান্দি বসা, ওনাদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, সালাতু সালাম, জিকির আজকার, আল্লাহ যত ইবাদত করলাম সমস্ত ইবাদত গুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ সবগুলো কোটি কোটি গুণে বৃদ্ধি করে ওই মক্কামতি মদিনা দুটি উম্মতের কান্নারি সোনার মদিনায় নবী পাক রওজা আনোয়ারে পৌঁছে দাও। আল্লাহ সমস্ত নবী উম্মত রোহের ফাঁকে পৌঁছে দাও। মা যারে নাই মায়ের কথা আমাদের মনে আসে, বাবা যারে নাই বাবার কথা মনে পড়ে। আল্লাহ মা একটা শব্দ খরমা মুখে নিলেই তো আমাদের মুখটা ভরে যায়। বাবা একটা শব্দ বাবা মুখে নিলে আমাদের বুকটা ভরে যায়। আল্লাহ ওনাদের আব্বা আম্মাদের কবরে আছে, আমরা আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। আমরা আব্বাই আম্মার কবরে আল্লাহ আযাব দিও না। বলেন আমরা আব্বাই আম্মার কবরে আল্লাহ আযাব দিও। যে শান্তিতে রাখছি আল্লাহ আমরা রে মায়েরই গর্বে, সেই শান্তিতে রাইখো গো আল্লাহ মা বাপের কবরে, তেমনি বাবে রাইখো গো আল্লাহ মা বাপের কবর। আল্লাহ মা বাবা যার কবরে আছে মনটার দিকে তাকাও। ও ভাই বাবারা রে, মা বোনে গো, মা বাবা যাদের কবরে আছে চোখের পানি ধরে একবার রাখবা না। তামাম পৃথিবী ঘুরবা, হাজার হাজার মহিলার সামনে পড়বে, নিজের মায়ের মতো একজন পাওয়া যাবে না। তামাম পৃথিবী ঘুরবা, হাজার হাজার পুরুষ সামনে পড়বে, বাবার মতো একজন পাওয়া যাবে না। মায়ের কবরে আছে সন্তান। আল্লাহ নবী বলেছেন কোন সন্তান আব্বা আম্মা না যাচ্ছে যদি অন্তঃস্থল থেকে দোয়া করে, দোয়ার আওয়াজ মুখ থেকে বের হয়ে নাকের আগায় আসার আগে আগে রে আব্বা আম্মার কবর জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহ মা বাবা যাদের কবরে আছে আমরা মা বাবার কবরে আযাব দিও না। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি খালা খালু ফিরস্তাদ বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ময় মুরব্বী শ্বশুর শাশুড়ির ভিতরে আয় আল্লাহ যে যেখানে আছে, আল্লাহ যে যেখানে কবরবাসী হয়ে গেছে সবাইকে তুমি নাজাত দিয়া দাও। আল্লাহ ওনাদের রুহের ফয়েজ বরকত আমাদের তুমি নসিব করে দাও। ও আমার বান্দারা, তামাম পৃথিবীর উপরে তুমি রহমত নাযিল করো। আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি কুদরতি ভাবে হেফাজত করো। আল্লাহ জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশ উপরে আল্লাহ তুমি রহমত নাযিল করো। আয় আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছেন আর শোনার জন্য বলার জন্য দূর দূরান্ত থেকে এসে দীর্ঘ সময় চাতক পাখির মতো যারা বসে রইল, আল্লাহ আমাদের আশা বসা বলা শোনা আয়োজন করা পরকালে নাজাতের উসিলা বানাও। আল্লাহ গো আমাদের প্রত্যেকের মনে নেক আশাগুলো কবুল করে নাও। আল্লাহ আমাদের প্রত্যেকের দুনিয়ার বালা মুসিবত গুলো দূর করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের পেরেশানি গুলো দূর করে দাও। আয় আল্লাহ আমাদের হায়াতে, আমাদের জবানে, আমাদের রিজিকের ভিতরে তুমি বরকত দিয়া দিও রে আল্লাহ। শত্রুতামি থেকে, জালিমের জুলুম থেকে, জিন্নাতের খারাপি থেকে, কঠিন কঠিন রোগ বেমার থেকে আল্লাহ গো আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি কুদরতি ভাবে হেফাজত করিও। আল্লাহ অনেকে ঋণ আছে, ঋণ পরিশোধের তৌফিক দাও। অনেকে অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ দান করে দাও। অনেকে মিথ্যা মামলা দিয়ে আছে, আল্লাহ মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়া দাও।
অনেকের পাড়া প্রতিবেশীর সহিত মিল নাই, আল্লাহ মিল মহব্বত পয়দা করে দাও। অনেকের সাংসারিক শান্তি নেই, সাংসারিক শান্তি দিয়া দাও। অনেকের মেয়ে উপযুক্ত ভালো ছেলের ব্যবস্থা করে দাও আল্লাহ। ছেলে যাদের বিয়ে করে দেশায় ভালো ধার্মিক মেয়ের ব্যবস্থা করে দাও। ও আমার আল্লাহ, একটা তোমার কাছে রইল গো, জীবনে বারবার না হলেও জীবনে একবার হলেও আমরা নবীর জিয়ারত আমাদের দিয়ে দিব। নবীর রোজানা মৃত্যু পাঠেও না, মৃত্যু পাঠেও না। যদি মক্কা পাঠাইতা সকালবেলা দৌড় দিয়ে তোমার খানেকা বা তাওয়াফ করতাম। যদি মদিনায় পাঠাইতা সকালবেলা দৌড় দিয়ে তোমার বন্ধুর রওজা ধরে ধরে সালাম দিতাম। মক্কায়ও পাঠাইলা না, মদিনায়ও পাঠাইলা না, এমন বেশি পাঠাইলা নাই কাবা নাই রওজা। আপনার মন হয়ে আছে দিওয়ানা গো, তান হয়ে আছে দিওয়ানা। আল্লাহ স্বপ্ন যুগে লইয়া যাও গো সুন্দর মদিনা। বলেন তো আল্লাহ, বলেন তো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আপনার মন হয়ে আছে দিওয়ানা গো, প্রাণ হয়ে আছে দিওয়ানা। আল্লাহ স্বপ্ন যুগে লইয়া যাও গো সোনার মদি। আমরা মদিনাতে যাব রে, হায় রে পাগলের দেশে রে, মাখব গায়ে মদিনার মাটি। আল্লাহ নবীর জিয়ারত না দিয়ে আমাদের কবরে দিও না, নবীর রোজায় না পাঠে কবরে দিও না, নবীর রোজায় না কবরে দিও না। আল্লাহ এই মাহফিল আয়োজন করেছে, আল্লাহ এমপি সাহেব দোয়া চেয়েছেন, মেয়র সাহেব আমার খুব শ্রদ্ধাভাজন। আল্লাহ দীর্ঘ সময় নেতৃস্থানীয় লোক এত ব্যস্ত মানুষ বসে রইল, আল্লাহ ওনার সাথে ওনার কমিশনার সাহেব রয়েছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ খাস করে আমার ফারুক ভাই এত মহব্বত করে দাওয়াত দিল, ওনার আব্বা সহ ফারুক ভাই ওনার বন্ধু বান্ধব যারা আছে, আল্লাহ ওনাদের গোটা পরিবার তোমার কুদরতি হাতে হেফাজত করলাম। আমার ফারুক ভাই বলল, হুজুর যুবকদেরই বেশি শ্রম, এলাকার মানুষের সহযোগিতা তো আছেই। আল্লাহ গো এই মধ্যে মুজাহিদ যুবকদেরকে তোমার কুদরতি হাতে আল্লাহ হেফাজত করলাম। যারা লেখাপড়া করে জ্ঞান শক্তি বৃদ্ধি করে দিও, যারা কাজের ভিতরে আছে আল্লাহ আল্লাহ ভিতরে বরকত দিয়ে দিও। আল্লাহ আমি গুনাহগার, বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাই, আয় আল্লাহ কিছুদিন পর দেশের বাইরেও যাব, কোরআন হাদিসের দাওয়াত দেওয়ার জন্য তুমি এক প্রান্ত থেকে অপর প্রান্তে নাও। আয় আল্লাহ কোরআন হাদিসের দাওয়াত দেওয়ার জন্য যেরকম কণ্ঠস্বর শাস্ত্রের প্রয়োজন, আল্লাহ তুমি কুদরতি মদত দ্বারা আমাকে দান করে দিও, নিজে আমল করে মানুষদেরকে দাওয়াত দেওয়ার তৌফিক দিয়া দিও। ও আমার প্রাণের আল্লাহ, সর্বশেষ গভীর হাত করলাম, দুনিয়ার দরজা বন্ধ হয়ে গেছে। আমার ভাই বাবারে মনটা নরম করেন, চোখের পানি ছেড়ে দেন। দুনিয়ার দরজাগুলো বন্ধ হয়ে গেছে, তুমি রহমতের দরজা তো বন্ধ হয় না। বলেন না আল্লাহ, গুণাগুলো সামনে নিয়ে আসেন, বলেন না আল্লাহ। আরে বাবা আজকে যদি চোখের পানি না আসে কোন দিন আসবে, বলেন না আল্লাহ। একটা ফুটা চোখের পানি আল্লাহ নামে সৎকার করে দিয়েছেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, আল্লাহ বলেন আল্লাহ, মনে কথা বলেন আল্লাহ কাছে, বলেন 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 আল্লাহ, আল্লাহ বলেন আল্লাহ। আল্লাহ দাঁড়িয়ে থাকা মুরব্বীরা কান্দে, হাদিস সাহেবেরা কান্দে, আলেম ওলামা কান্দে, আমার জওয়ান ভাইয়েরা যুবক ভাইয়েরা কান্দে। আমি না কান্দে না গুনাহগার, কিন্তু তোমার কতগুলো আল্লাহ মানুষ নিয়ে হাত তুলছি। আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও। তুমি না মাফ করলে কে আমাদের মাফ করবে? আল্লাহ ওয়াদা করলাম, তওবা করলাম, আর জীবনে গুনাহ করবো না, তুমি মাফ করে দাও। সারাদিন সকালে মাছ রেখে বের করে দেয়, সন্ধ্যা যখন হয়
দরজার কাছে এসে বলে, মা আমার ভয় লাগে গো মা, দরজা খোলো। মা সইতে পারে না, দরজা খুলে দেয়। আল্লাহ গো, মায়ের চাইতে কোটি 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 গুণ বেশি মায়া তোমার, তোমার দরজা থেকে লাথি মেরে আমাদের তাড়া দিও মা। আমার ভাই বারা কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, দেখেন না চোখের পানি ছেড়ে দেন, বলেন আল্লাহ, বলেন বলেন চোখের পানি ছেড়ে দেন, বলেন আল্লাহ, বলেন বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মানুষগুলো কি দিবিতে দিব আল্লাহ, আমার বিশ্বাস এত রাত্রে মনে ফিরবেন আল্লাহ। আল্লাহ নফসের আল্লাহ জীবনের প্রতি জুলুম করে ফেলেছি আল্লাহ, আজকে তুই ফিরিয়ে দাও, কোথায় যাবো আল্লাহ? যদি ফিরিয়ে দাও তুমি কোথায় যাবো বলো না আল্লাহ? এই মানুষগুলো তো আমি আমার আশীর্বাদ থাকে নাই, কোরআন হাদিসের প্রেমে পড়ে আখেরি মোনাজাতের আশায় দীর্ঘ সময় বসে রইল। এদিনকে ফিরত দিও না আল্লাহ, এদিনকে ফিরত দিও না আল্লাহ, এদিনকে ফিরত দিও না আল্লাহ। সূরা ফাতিহা একবার পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আয় আল্লাহ, যেদিন মৃত্যু পাঠাইবা ওই দিন মদিনার নবীকে আমাদের চোখের সামনে হাজির করে দিও, জান্নাতুল ফেরদাউস সামনে এনে গো আমাদের জবানে তুমি জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।